নমস্কার। বহুদিন বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হলো। আজকে চলেছি একটি নতুন জায়গায়। সময় সুযোগ করে উঠতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলুন আজকে আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার সোনামুখীতে। সেখানে আছেন মা কালী, যা সার্ভিস কালী নামে পরিচিত। এর অনেকগুলো গল্প আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজকে যাই সেখানে। আমি এখন ড্রাইভ করছি, বর্ধমান বাঁকুড়া রোড ধরে বাঁকুড়া সোনামুখীর দিকে চলে যাচ্ছি। ওখানে পৌঁছে আপনাদের সঙ্গে আরও বিস্তারিতভাবে কথা বলব। কলকাতা থেকে সড়কপথে প্রায় 150 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাঁকুড়ার এই সোনামুখী অঞ্চল বিষ্ণুপুর সাবডিভিশনের অংশ। এখানে মূলত দুটি জিনিসের জন্য বিখ্যাত, তা হলো এখানকার কালী মন্দির ও এখানকার কার্তিক পূজা। কলকাতা থেকে সড়কপথে আপনাদের সোনামুখী পৌঁছাতে হলে দিল্লি রোড ধরে আসাই সব থেকে ভালো। রাস্তার অবস্থা খুবই সুন্দর। সোজা আপনাদের চলে আসতে হবে তেলিপুকুর বলে একটি অঞ্চলে। সেখান থেকে বাঁদিকে অহল্যাবাই রোড ধরে আপনাদের যেতে হবে বাঁকুড়া মোড় পর্যন্ত। এবার এই বাঁকুড়া মোড় থেকে ডান দিকে ঘুরে সোজা আপনাদের পৌঁছাতে হবে রসুলপুর হয়ে সোনামুখী। রেলযোগে সোনামুখী পৌঁছাতে গেলে আপনাদের হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মশাগ্রাম স্টেশনে পৌঁছাতে হবে, যা বর্ধমান মেন লাইনে অবস্থিত। সেখান থেকে মেমু ট্রেনে আপনারা সহজেই পৌঁছাতে পারেন বাঁকুড়ার এই সোনামুখী অঞ্চলে। আমরা প্রায় সকাল 9টার মধ্যেই পৌঁছে গেলাম সোনামুখীর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ধর্মতলা অঞ্চলে এই সার্ভিস কালী মায়ের মন্দিরের সামনে। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি দুর্গা মন্দির। এখানে দুর্গাপূজা হয়। তবে ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের চূড়া সার্ভিস কালী মা মন্দির। মন্দিরের সামনেটি কারুকার্য মণ্ডিত অপূর্ব সুন্দর এক গেট অবস্থিত, যার দুপাশে রয়েছেন ব্রহ্মা ও বিষ্ণু। শোনা যায় প্রায় 100 বছর আগে সোনামুখীর ধর্মতলায় এক পুরনো কালী পুজো থেকে এই সার্ভিস কালী পুজোর সূচনা হয়। একসময় এক স্থানীয় পরিবহন ব্যবসায়ী সৃষ্টিধর চক্রবর্তী সরকারি পারমিট না পেয়ে খুব বিপদে পড়েছিলেন। শেষমেশ তিনি মা কালীর কাছে মানত করেন, মা, যদি আমার লাইসেন্স পাই তোমাকে প্রতি বছর পুজো দেব। অল্প দিনের মধ্যেই পারমিট মেলে, আর সেই ঘটনার পর থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে মা সার্ভিস কালী মানত রাখেন, তার আশীর্বাদে জীবনে আসে সাফল্য। এইভাবেই শুরু হয় 16 আনা সার্ভিস কালী নামের পুজো, যা আজ সোনামুখী এমনকি আশেপাশের জেলার আধ্যাত্মিক বিশ্বাসে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের দর্শনে, কেউ চাকরির আশায়, কেউ ব্যবসায় উন্নতির প্রার্থনায়, আর কেউ শুধু মায়ের চরণে শান্তি খুঁজতে। ভক্তদের কথায় মা সার্ভিস কালীকে অন্তর থেকে ডাকলে মা কখনোই নিরাশ করেন না। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। আপনার নামটা? আমার নাম ডাক্তার দেবাশিস চক্রবর্তী। আপনি এখানকার ট্রাস্টি? পাশেই বাড়ি, এবং আমি ট্রাস্টের আমরা আমাদের 10 জনের একটা সমন্বয় কমিটি আছে। আচ্ছা। আমি সার্ভিস মাই কমিটির সদস্য। একটু দেবশিবাবু, একটু আপনি মায়ের একটু মহিমা সম্বন্ধে বলুন না, তাহলে অনেকেই জানতে পারে। অনেক দূর দূরান্ত থেকে লোকের আসার ইচ্ছা, সেটাও সম্ভব হয়। আপনি একটু বলুন না, মা কতদিন, মন্দির কতদিনে? দেখুন, আমার দাদুরা পুজো করে গেছেন, আমার বাবারাও করে গেছেন, তারপর আমাদের জেনারেশনটাও চলছে, আবার আমাদের যে ছেলে মেয়ে আছে এরা আবার করবে পুজো। তো দেখুন, জেনারেশন তো অনেক দিনের জেনারেশন। আর মায়ের একটা মাহাত্ম্য কি আছে বলতে, মা এখন মাকে দিয়ে সত্যি মনোর দিক দিয়ে তুষ্টি দিয়ে ডাকা যায়, তাহলে মা কিন্তু তার মনস্কামনাটা পূর্ণ করছে এখন। এবং আজ থেকে বিগত আমার দাদুদের আমলে কোনো এক ব্যক্তি
তার একটা বাসের মানে পারমিট হচ্ছিল না। আচ্ছা। তো সেই পারমিটটা সে তখন এসে মায়ের কাছে একটা মানত করে যে মা যেন আমার এই কাজটা সাকসেস হয়ে যায়। তখন সে তার এই মাকে মানত করার পর তার এই কাজটা সাকসেস হয়ে যায় বাবু। হ্যাঁ, তার ফলে তারপর থেকে মায়ের নাম হয় সার্ভিস মা। এবং আরও এখন তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসছেন, তাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হচ্ছে। এইসব যে মানে ফেসবুক থেকে আমিও বলছি, আমি আগে একটা কমেন্ট দিয়ে যেতাম, আমার নানা রকম মানুষ নানা রকম বলছে যে ওর ফ্যামিলি করা যায়, আমার চাকরি না, আমি যা পেয়েছি আমার বিরাট বড় পায় আমার কাছে, এর থেকে আমার চাকরি বাড়ি কিছু দরকার। ব্যাস, আবার কি? এর মানে মায়ের কাছে প্রচুর পেয়েছি, এর থেকে আমার বিশেষ আর কিছু চাওয়ার নেই। তাই তো। আপনি তো দেখতে পাচ্ছেন সকালবেলা এসে আমি মাকে আগে ফুল দিই, তারপর আমি ডাক্তারি পরিষেবা তাই করি। তো। আর আমাদের কাজ তো আপনি ভালো করে জানেন যে লোকের জীবন নিয়ে খেলা। তো মায়ের একটা মাহাত্ম আছে যে যদি কেউ অন্তর দিয়ে ডাকে সে সারা পাবেনি। এই যে এনারা এত দূর দূরান্ত থেকে এসছে, নিশ্চয়ই তো কিছু পাচ্ছেন এনার। আর পাওয়ার জন্য কি মায়ের কাছে আসা শুধু? তাই তো। মায়ের কাছে একটা মানে এসে শুধু মনস্কামনা পূর্ণ করে, মা আমার এটা একটু পূর্ণ করুন, এটা একটু পূর্ণ করুন, এই আর কি। তবে হ্যাঁ, এখন মা সবাইকারই মনস্কামনা পূর্ণ করছে। জানি না মায়ের একটা মাহাত্ম্য এই আছে। মন্দিরে মূল পুজো কবে হয়? মূল পুজো হচ্ছে অমাবস্যার দিন হয়। এখন তো আমাদের নীতি সেবা প্রতিদিনই চলছে, আপনি তো এসছেন, আপনি দেখতে পাচ্ছেন আমাদের নীতি সেবা প্রতিদিনই হয়। এখন একটা টাইম বেঁধে দিয়েছি, মানে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে। তাহলে ঠাকুরমশাইয়েরও চাপ হচ্ছে, যিনি পুজো করছেন ওনারও বয়স হয়েছে, ওনার একটু চাপ হয়ে যাচ্ছে। আমরা 10টা থেকে বা সকাল 7টা থেকে একদম 11টা 12টা অবধি করে দিয়েছি, আবার একটু রেস্ট নেবেন, তারপর 2:30 3টে থেকে একদম বিকাল 5টা অবধি। আচ্ছা। 5টা অবধি লাস্ট টাইমটা লিমিটেড করে দেবেন। এমনি বার্ষিক উৎসবটা কবে? বার্ষিক উৎসব হচ্ছে আমাদের কার্তিক পুজো অমাবস্যার দিন হয়, ওটা বিরাট উৎসব হয়। আমরা মানে সবাই পাড়া কালী পুজো যেটা, কালী পুজো যেটা বলে সেটা সে কার্তিক পুজো অবশ্যই আমাদের মায়ের পুজো হয়। আমরা সবাই মিলে পাড়ার একত্রিত হয়ে মাকে সবাই মিলে একটু মানে সবাই মিলে আনন্দ উপভোগ করি আর কি। আর সবাই কালী মনস্কামনা জানায় মাকে। আর অন্য কোনো দিন কি আলাদা করে? আলাদাভাবে সেরকম কিছু করি না। আবার মাঘ মাসে আমাদের একটা ওই কৌশলীর মতো হয় মায়ের, ওই সবাই মিলে তখন পাড়া সবাই মিলে এক জায়গায়। আচ্ছা, মায়ের মূর্তি তো এখন দেখা যাচ্ছে না, এখন তো এটা কবে হয়? মানে ওই কার্তিক পুজো অবশ্যই ওই দিনই হয়? হ্যাঁ, তার আগে 1 সপ্তাহ 15 দিন আগে থেকে মায়ের মূর্তি গঠনের কাজ চলে। প্রথমে অ্যাডমিট হয়, তারপর আবার মায়ের মূর্তি বসানো হয়, মানে মায়ের অরিজিনাল যে মূর্তি এই যে আপনি পিকচারে দেখছেন সেই পিকচার এক একটা অনুযায়ী বসানো হয় আর কি একটা মায়ের মূর্তি। তারপরে টোটালি কার্তিক পুজো অমাবস্যার দিন মাকে পুরো একবারে পূর্ণসজ্জায় সজ্জিত করা হয়। পূর্ণসজ্জা একদম ডাক সাজ, আমাদের ডাক সাজটা খুব ভালো হয় মায়ের। আর এখানে তো ভাষার নিয়ে তো খুব রয়েছে। বিসর্জনে তো আমাদের একটা মাহাত্ম্য আছে, এই দূর দেশান্ত থেকে লোক আসে। আমরা জীবনে সারা বছর যা রোজগার করি 1/3 এতে লুটিয়ে দিই, আবার তো সারা বছর রোজগার করবো। আর এইটা একটা আপনাকে বলে রাখি, আমরা বাড়ি থেকে বলেই যাই যে জীবনতে ফিরবো না, মৃত্যু ফিরবো, তোমরা চিন্তা করো না। আমার দাদুদের জেনারেশনটা আবার শুনুন, এইটা একটা ফ্যাক্ট যে আমার দাদুরা যখন বিসর্জন করতে বেরোতো তখন আমাদের মানে যে দিদিমা ছিল তাদের সিঁদুরটাই মুছে দিয়ে দিই, আমরা মানে জ্যান্ত ফিরবো নাকি তার কোনো আশা নেই। এইভাবে আমাদের বিসর্জন হয়। আমরা মাকে এতটাই ভালোবাসি, মানে সব কথার মানে বলার মূলে একটাই যে মায়ের উপর আমাদের একটা আলাদা টান, মায়ের জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আচ্ছা, এমনি কোনো এখানে প্রসাদের ব্যবস্থা কি আছে? প্রসাদের ব্যবস্থা বলতে নীতি সেবা উনি পুজো করেন, আমাদের যে ঠাকুরমশাই আছেন পাড়ার তিনি পুজো করেন। হ্যাঁ, নিশ্চয়ই যিনি যারা আসবে পুজো তাদের জন্য একটা প্রসাদ ব্যবস্থা করতে হবে বাবু, কারণ এনারা এত দূর দেশ থেকে আসছে, একটু প্রসাদের জন্য তো উনি হয়তো ওনার সামর্থ্য নেই পুজো করানোর মতো, তাহলে ওনাকে তো আমাদের মানে তরফ থেকে একটু প্রসাদ তো দিতেই হবে। আচ্ছা, এটা তো সিস্টেম, প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে আসতে গেলে সব থেকে কাছের স্টেশন কোনটা? ওই সোনামকি স্টেশনই কাছের স্টেশন। এটা কবে? সোনামকি স্টেশনে নেমে আপনারা টোটো করবেন, বলবেন যে মা সার্ভিস ভাইয়ের মন্দির যাবো। সব টোটোওয়ালারা জানেন যে মা সার্ভিস ভাইয়ের মন্দিরটা। আচ্ছা, ওখান থেকে কিরকম ভাড়া? ওইখানে 10 থেকে 20 টাকা, তার বেশি একদম না। আচ্ছা, আপনার বাড়ি তো পাশেই? আমার বাড়ি পাশেই, আমি পেশাগতভাবে একজন ডাক্তার। আমি আপনার ফোন নাম্বারটা একটু দিন না তাহলে। 9932887738 9932887738। আপনার নামটা? দেবাশিস? ডাক্তার দেবাশিস চক্রবর্তী। ডাক্তার দেবাশিস চক্রবর্তী। ঠিক আছে, কেউ যদি যোগাযোগ করতে চান আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। যোগাযোগ করে আসবেন, আমাকে ফোন করবেন। আমার 24 ঘন্টা ফোন অন থাকে, কারণ ডাক্তারি পরিষেবায় তো আমাদের মোবাইল যায় না। আপনি যে কোনো মানে যারা এই আমার মায়ের পুজো দিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে চলে আসবেন। আমি একদম সঙ্গে সঙ্গে পুজো করে দেবো। এসে 1 ঘন্টা বসে থাকতে হবে না। আমার যে পুরোহিত আছেন আমার পাশেই বাড়ি, অসুবিধা কিছু হবে না। আমি ওনাকে ফোন করে ডেকে সঙ্গে সঙ্গে পুজো করে দেবো। মায়ের কাছে আসুন, আপনাদের কাছে অনুরোধ রইল, দেখবেন মা নিশ্চয়ই একটা কিছু আপনাদের আশা পূর্ণ করবেই একদম। ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক বাবু, ঠিক। সার্ভিস কালীবাড়ির পুজো সমাপন করে আমরা এবার চলে আসি সোনামুখীর আরেকটি জনপ্রিয় কালী মন্দির, মাইতো কালী মন্দির। এই কালী মন্দিরের ইতিহাস বহু পুরনো, প্রায় 400 থেকে 450 বছরের পুরাতন এই কালী মন্দিরের ইতিহাস। একসময় বর্গী দলপতি ভাস্কর পণ্ডিত বাঁকুড়ায় আক্রমণ করেন। বাঁকুড়া সোনামুখীর এই অঞ্চল তখন ছিল জঙ্গলাকীর্ণ। ভাস্কর পণ্ডিত একদিন সন্ধ্যেবেলা দেখতে পেলেন প্রদীপ হাতে এক পুরোহিত মায়ের পুজো করছেন।
জঙ্গলের মধ্যে তিনি তাকে ধরে ফেলেন এবং বলি দিতে উদ্যত হন, কিন্তু অলৌকিকভাবে সেই খড়গ আর নেমে এলো না নিচে। ভাস্কর পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন খড়গ হাতে। তিনি বুঝতে পারলেন এই মায়ের অলৌকিক শক্তি। তারপর তার আর সোনামুখী আক্রমণ করা হলো না। তিনি ফিরে গেলেন এবং আশ্বাস দিয়ে গেলেন তিনি আর এই সোনামুখীতে কোনোদিন লুটতারাজ করবেন না। এই থেকেই মাইতো কালীবাড়ি এই বাঁকুড়া প্রদেশকে রক্ষা করলেন এই বর্গীদের হাত থেকে। আজও এই কালী মন্দিরে বলি প্রথা প্রচলিত আছে। এখনো কালী পুজোর দিন প্রায় 400টিরও বেশি বলি পড়ে এখানে, তবে সবই ছাগ বলি। মাইতো কালীবাইয়ের পুজো বিশেষ কিছু নিয়ম মেনে হয়। এখানকার কালী পুজোর দিনই ঘট বিসর্জন হয়, আবার সেই দিনই ঘট নিয়ে আসা হয় মন্দিরে। এই জন্যই সারা বছর মা মন্দিরে পূজিত হন, এমনটাই জানালেন এখানকার বাসিন্দারা। মায়ের পাশেই রাখা আছে বর্গীবাসীর সেই সর্দারের খাড়া। তারা আরও জানালেন মূর্তি তৈরিতে বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। মূর্তি তৈরি করেন শিল্পী বিপত্তারণ সূত্রধর। বিজয়া দশমীর দিন মূর্তি মন্দিরে আনা হয়। বংশ পরম্পরাগতভাবে পুজোর ভার বন্দ্যোপাধ্যায় পরিবারের। পুজোয় থাকে প্রসাদ বিতরণ উৎসব। প্রায় 10,000 মানুষের ওপর এই প্রসাদ পান। ঐতিহ্য মেনে 42 জন বেহারা আসেন কোচডিহি থেকে। পুজোর শেষ দিন আতশবাজির প্রদর্শনী হয়, আর এই বেহারার চেপে মা পুরো সোনামুখী ঘোরেন এবং তারপর বিসর্জন সমাপন হয়। সে এক দেখার মতন জিনিস। বিশাল নাটমন্দির অপূর্ব সাজে সাজানো। এর চারপাশে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। বিশেষ করে চোখে পড়ে মহাদশবিদ্যার বিভিন্ন মূর্তি ওপরে খোদাই করে রাখা। অপূর্ব লাগছে দেখতে। এবং এর সামনেই রয়েছে মূল গর্ভগৃহটি। আস্থা ও ভক্তির এই শহর সোনামুখীতে আপনারা আসতেই পারেন খুব সহজে কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। এখানে এসে আপনারা যেমন দেখতে পাবেন মা কালীর বিভিন্ন রূপ ও তার বিভিন্ন মন্দির, তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন মায়ের আশীর্বাদ এবং সাফল্যের চাবিকাঠি। এখানকার আস্থার উপর বিশ্বাস করে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এইসব মন্দিরে। আপনারাই বা কেন পিছিয়ে থাকবেন? আসতেই পারেন এবারের শীতের ছুটিতে এই সোনামুখীতে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী পর্বে আরও এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত করব আমার এই চ্যানেলে। ধন্যবাদ, সঙ্গে থাকুন।